আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা অ্যানচেস্টর নিয়ে আলোচনা শুরু করে দেব। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যানচেস্টরের 3টি মেথড রয়েছে, প্যারেন্ট, তার পরবর্তীতে প্যারেন্টস এবং হচ্ছে আমার প্যারেন্টস আনটিল, তাই না? তো এখন জাস্ট লক্ষ্য করে দেখেন, আমরা এই 3টি মেথডের ব্যবহারটাই এখন শিখে নিব অ্যাকচুয়ালি। তো আমরা কিন্তু গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম ট্রাভার্সিং আসলে কি, এবং ট্রাভার্সিং দিয়ে অ্যাকচুয়ালি ট্রাভার্সিং সম্পর্কে আপনাদেরকে আমি একটু আইডিয়া দিতে পেরেছিলাম। তো এখন জাস্ট লক্ষ্য করে দেখেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভের মধ্যে একটি ইউএল তৈরি করব, ইউএলের মধ্যে আমরা একটি এলআই তৈরি করব, এলআইয়ের মধ্যে আমরা একটি স্প্যান তৈরি করব। তো এই কাজটা জাস্ট আমরা একটি করে নিই। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে আমরা চলে আসলাম। চলে আসার পর লক্ষ্য করে দেখেন জাস্ট বেসিক স্ট্রাকচার তৈরি করা আছে, আমি আশা করি আপনারা সেগুলো তৈরি করে নেবেন। তো তার পরবর্তীতে আমরা একটি ডট অ্যানচেস্টর নামে, তো অ্যানচেস্টরস নামে একটি ডিপ তৈরি করে নিলাম। তো এই ডিপের নামটা আমি জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যানচেস্টর, পারফেক্ট। তো এই ডিপের নাম হচ্ছে অ্যানচেস্টর। তো অ্যানচেস্টরের ভিতরে আমি আরেকটি নর্মাল একটি ডিপ তৈরি করে নিলাম, তো খুঁজে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি। তো ইউএল তৈরি হবে এখন, তাই না? তো ইউএলের মধ্যে এখন আমার তৈরি হবে কি, তো আমি জাস্ট একটু বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটা হচ্ছে আমার ডিপ, তার পরবর্তীতে এইটা হচ্ছে আমার ইউএল। তো এটা আমার ইউএল তৈরি হয়ে গেল। তো আমি এখানে বলে দিচ্ছি এটা আমার ইউএল, এবং এখানে জাস্ট আমি এখন বলে দেবো এলআই তৈরি হয়ে যাও তুমি, পারফেক্ট। তো আমরা কিন্তু এখানে এলআইটা তৈরি করতে পারলাম, তাই না? তো জাস্ট আমি এটা বলে দিচ্ছি এলআই, পারফেক্টলি। তো আমরা কি জানলাম যে এলআইয়ের মধ্যে আমাদের থাকবে স্প্যান, তো স্প্যান থাকলো, পারফেক্ট। তো এখান থেকে জাস্ট আমরা বলে দিলাম স্প্যান। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন আমাদের কিন্তু এইভাবে চলে আসলো। তো একটা জিনিস লক্ষ্য করেন, তো সেই জিনিসটা হলো অ্যানচেস্টর ডিপ, ইউএল এবং এলআই স্প্যান কিন্তু পাশাপাশি থাকলো। কেন পাশাপাশি থাকলো? আমরা সকলেই জানি যে আমাদের স্প্যান এবং এলআই হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তাই না? তো সেগুলোকে যদি ব্লক করে দিই তাহলে সেগুলো কী হবে, নির্দিষ্ট জায়গা নিয়ে নিবে, অর্থাৎ লাইন ব্রেক নিয়ে নিবে, তাই না? জাস্ট আমরা ব্লক এলিমেন্ট এখন করে দিই। তো সেই কাজটা করে দেওয়ার জন্য আমরা এই যে অ্যানচেস্টর যে ক্লাস নেম দিয়েছিলাম সেটাকে জাস্ট ধরে স্টাইল ডট সিএসএসে চলে আসলাম। চলে আসার পর ডট অ্যানচেস্টর, তার পরবর্তীতে আমরা স্টার দিয়ে দিলাম। তো এই স্টার কী কাজ করবে, অ্যানচেস্টর ক্লাসের মধ্যে, সুতরাং এই যে অ্যানচেস্টর ক্লাস, এই ডিভের মধ্যে যতগুলো ট্যাগ পাবে ততগুলো ট্যাগকে নিয়ে সে কিন্তু কাজটা, অর্থাৎ স্টাইল শুরু করে দিবে, সেম স্টাইলটাই দিবে। তো এই জন্য জাস্ট আমরা এখান থেকে স্টার দিয়ে সিলেক্ট করে নিলাম। তো তার পরবর্তীতে এখান থেকে আমরা কী করতে পারি, সবার প্রথমে আমরা এটা ডিসপ্লেটাকে বলে দিলাম ব্লক। তো দেখেন পাশে আউটপুটটা আপনারা দেখতে পাবেন, এটার ডিসপ্লেটা এখন ব্লক হয়ে গেল, সে এখন নির্দিষ্ট কিন্তু এখানে জায়গা নিয়ে নিল, তাই না? তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম। তো এবার কিন্তু আমরা এখানে একটি বর্ডার ইউজ করতে পারি। তো বর্ডার আমি বলে দিলাম 2 পিক্সেল, তার পরবর্তীতে সলিড, এবং এই বর্ডারের কালারটা হবে রেড কালার, পারফেক্টলি। তো দেখেন এবার কিন্তু এখানে আমার বর্ডার হয়ে গেল। তো জাস্ট এবার আমি একটি প্যাডিং ইউজ করতে পারি, এখানে প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল, এবং মার্জিন আমি ইউজ করতে পারি, তো মার্জিন আমি দিয়ে দিলাম 16 পিক্সেল, পারফেক্টলি। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমার পারফেক্টভাবে কাজ করেছে। তো ইমেজটা যদি আমি আপনাদেরকে আরেকবার দেখাই, সেই ইমেজটা এখন আমরা কী করবো অ্যাকচুয়ালি, তো এখন লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমার রয়েছে স্প্যান, সুতরাং স্প্যানের প্যারেন্ট কিন্তু আমরা জানি এলআই। তো এলআই হচ্ছে বাবা, তার সন্তান হচ্ছে স্প্যান। তো এখন আমরা চেক করে নেব এই যে প্যারেন্ট মেথড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যারেন্ট মেথডের মাধ্যমে এখন জাস্ট আমরা চেক করে নিব কে হচ্ছে আমাদের, সুতরাং স্প্যানের বাবাটা আসলে কে, স্প্যানের বাবা হচ্ছে আমাদের এলআই। তো এই এলআই অ্যাকচুয়ালি বাবা কিনা সেটাই জাস্ট আমরা এখন চেক করে নিব। তো সেটা চেক করে নেওয়ার জন্য আমরা ইন্ডেক্স ডট জেস ফাইলে চলে আসলাম। তো আপনাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম, তার পরবর্তীতে জাস্ট আমি এই ফাইলটাকে মিনিমাইজ করে রাখলাম এবং এটা আমি বের করে রাখলাম। তো ইন্ডেক্স ডট জেস ফাইলে চলে আসলাম। তো স্প্যানটাকে আমি সিলেক্ট করে নিই সবার প্রথমে, তো স্প্যান ট্যাগটাকে আমি ধরে নিলাম। তো তার পরবর্তীতে আমি জাস্ট প্যারেন্ট যে মেথডটি রয়েছে আমার, তাকে সরাসরি আমি কল করে দিলাম। তো লক্ষ্য করে দেখেন কল করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝার জন্য এই কাজটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি না সেটা বোঝার জন্য কিন্তু আমরা এখানে সিএসএসও অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো সিএসএসটাকে আমরা শুরু করলাম। তো লক্ষ্য করে দেখেন এটা আমরা জেসন ফরম্যাটে দেখতে চাচ্ছি, তো সেই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ভিতরে। তো এখন জাস্ট আমরা একটি বর্ডার দিয়ে দিব, এখানে কোনো সমস্যা নেই। তো জাস্ট এখানে আমরা বর্ডার দিয়ে দিচ্ছি, তার পরবর্তীতে কোলন দেওয়ার পর, তো আপনারা যারা সিএসএসের ভিডিও টিউটোরিয়ালটি আমার দেখেন না তারা অবশ্যই দেখে আসবেন। আমার কিন্তু জেকুয়েরির ওপর সিএসএসের ভিডিও রয়েছে। তো এটি কিন্তু আমার একটি পূর্ণাঙ্গ প্লেলিস্ট আকারে আমি সিরিজগুলো আপলোড করতেছি, ভিডিওগুলো আপলোড করতেছি। তো লক্ষ্য করে দেখেন এখানে জাস্ট আমি এখন কী করে দেবো, এটার 4 পিক্সেল, তার পরবর্তীতে সলিড, এবং এটা হয়ে যাবে আমার ব্লু কালার। তো এবার যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে আপনারা দেখতে পাবেন স্প্যানের যে প্যারেন্ট, সুতরাং এই যে প্যারেন্ট মেথডকে আমি কল করলাম, তো স্প্যানের প্যারেন্ট কিন্তু এলআই, এই যে এলআইয়ের যে বর্ডার, সুতরাং রেড কালার এখন হয়ে যাবে ব্লু কালার। তো দেখেন জাস্ট আমি সেভ করে দিলাম। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন স্প্যানের যে প্যারেন্ট এলআই সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো প্যারেন্ট মেথডের কাজ হলো আমাদের এটা।
এখন আমাদের সেকেন্ড যেটা রয়েছে শুধুমাত্র এইচ যোগ হবে প্যারেন্টস। তো আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পাচ্ছেন যে প্যারেন্টস মানে কি, যখন আমরা বলতাম যে স্টুডেন্ট নাকি স্টুডেন্টস, তো স্টুডেন্টস মানে কিন্তু সবগুলোকে সে সিলেক্ট করবে, আর প্যারেন্টস মানে কি সে সমস্ত বাবাগুলোকে সিলেক্ট করবে। সুতরাং স্পেনের বাবা এলআই, তার বাবা ইউএল, তার বাবা ডিপ, তার বাবা অ্যানচেস্টর, তাই না? তো লক্ষ্য করে দেখেন সে কিন্তু এখন সবগুলোকে নিয়ে কাজ করছে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা প্যারেন্টস কী করবে, আমরা যদি প্যারেন্টসকে বলি তুমি শুধুমাত্র নির্দিষ্ট বাবাকেই খুঁজে বের করো, তুমি শুধুমাত্র ইউএলকেই খুঁজো, তুমি 100টার মধ্যে তুমি শুধুমাত্র ইউএলকেই খুঁজো, তখন সে কী করবে, নির্দিষ্ট স্পেসিফিকভাবেই খুঁজে নিয়ে আসবে। তো সে কি করবে, ইউএলকে যেখানে পাবে, সুতরাং ইউএলকে এখানে পেয়ে যাচ্ছে, শুধুমাত্র ইউএলের উপর সে শুধুমাত্র বর্ডার অ্যাপ্লাই হবে, সে এলআইয়ের উপর বর্ডার অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র সে তখন কি করবে, ইউএলের উপর বর্ডার অ্যাপ্লাই করবে। তো লক্ষ্য করে দেখেন, এবার জাস্ট আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এটা না, এই ফাইলটা না, অবশ্যই কিন্তু আমাদের এই ফাইলটা, তাই না? তো জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এবার ইউএলের ওপরেই শুধুমাত্র অ্যাপ্লাই হয়েছে। সুতরাং এই যে ইউএলের মতোই, কেননা আমরা এখানে বলে দিয়েছি তুমি শুধুমাত্র নির্দিষ্টকে খুঁজে আনবা, কাকে খুঁজে আনবা, ইউএলকে খুঁজে আনবা। আমি যদি এখানে এলআই দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন সে শুধুমাত্র এলআইগুলোকে খুঁজে আনলো। আমি যদি এখানে ডিপ দিয়ে দিই, তো এখানে কিন্তু ডিপ আমার দুইটা, একটা হচ্ছে অ্যানচেস্টর এবং আরেকটি শুধু হচ্ছে ডিপ। তো দেখেন সে কিন্তু এবার আমার এবার সে কী করলো, সে আমার অ্যানচেস্টরের উপর নিয়ে আসলো এবং ডিপের উপরেও কালারটা নিয়ে আসলো। তো আশা করি আপনারা সকলে এই প্যারেন্টস সম্পর্কেও বুঝতে পেরেছেন। তো এবার আসবে আমাদের প্যারেন্টস আনটিল। তো এই যে প্যারেন্টস আনটিল, সে এটাকে জাস্ট আমরা এবার কল করি। তো এই যে প্যারেন্টস, তার পরবর্তীতে ইউএনটিআইএল। তো একটা জিনিস লক্ষ্য করেন, ইতিপূর্বে কিন্তু প্যারেন্টস আমাদের কি কাজ করলো, নির্দিষ্ট সে ডাটাকে খুঁজে আনলো, তাই না? তো এবার প্যারেন্টস আনটিল আমাদের কি করবে, লক্ষ্য করে দেখেন, আমি জাস্ট এখানে বলেছি তুমি ডিপ পর্যন্ত যাও, সুতরাং সে ডিপের আগে পর্যন্ত গেছে। তো সে ডিপের আগে পর্যন্ত যতগুলো তার প্যারেন্ট ছিল সবগুলোকে সে কিন্তু কালার করে দিয়েছে, তাই না? তো আমি যদি বলি তুমি হচ্ছে ইউএলের আগে পর্যন্ত যতগুলো পাবা, যতগুলো প্যারেন্ট তুমি পাবা, ততগুলোকেই তুমি শুধুমাত্র কি করবা, কালার করে দিবা। তো দেখেন এবার জাস্ট আমরা এই কাজটা করলাম, সে ইউএলের আগে পর্যন্ত এলআই পেয়েছে এবং এলআইকে সে শুধুমাত্র কালার করে দিয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের প্যারেন্টস আনটিল। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই যে তিনটা মেথড, এই তিনটা মেথডের সম্পর্কে জাস্ট কী কী কাজ করে থাকে, অ্যাকচুয়ালি আপনার এই তিনটে মেথডকে পরিচয় করে দেওয়ার জন্য এই কাজগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো তিনটে মেথড সম্পর্কে আপনারা ভালো একটি আইডিয়া পেয়েছেন। তো আপনাদের উচিত হবে, আমি তিনটা মেথড সম্পর্কে আপনাদেরকে দেখালাম, আপনারা গুগল কিংবা আরও বেশি রিসোর্স ঘাঁটাঘাঁটি করে আর একটু বেশি জেনে নেবেন। তো কোনো সমস্যা নেই, যখন আমরা একটি বড় প্রজেক্ট করা শুরু করে দেব, অবশ্যই এই ভিডিও সিরিজ শেষে আমার একটি প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্টেই কিন্তু আমরা এই প্যারেন্টস আনটিল এইগুলো নিয়ে আলোচনা করা শুরু করব। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে।